যে ভুসি ছিল 1100 টাকা সেটা এখন 1800 টাকা 2000 টাকা। যে কুড়া ছিল 500 টাকা সেটা এখন 900 টাকা। আমাদের যে দুধ হয় গাভীর যে দুধ দেয় এই দুধে আমাদের খাবারের টাকা কিছু হয় না। গাই দোয়াই দিই আমরা আর কি, দোয়াই দিয়ে আপনার দুধ লাগানো রাখছি আমরা, লোক আসে এখান থেকে এসে নিয়ে যায়। সকালে মনে করেন আপনার দুধ হয় 80 কেজির মতন, বিকালে 40 কেজি হয়। 120 কেজি দুধ দিয়ে আমাদের এই গরু খাবারের টাকা কিছু হয় না এই দুধের টাকা দিয়ে। যে আগে বেশি হতো, এখন খাবারের দামটা বেশি বাড়ানো আমাদের হবায় বিজনেসটা একবারে মনে করেন চলে যাইতেছে। আমার খামারে এখন আছে 15টা, গাই আছে 10টা আর 60 বাছুর মিলে 15-16টা, 70 কেজি 80 কেজির মতো হয়। সবসময় তো দুধ একরকম হয় না, আপ ডাউন করে। ঢাকা শহরে যেগুলো খামার আছে, ঢাকার আশেপাশে যেগুলো, এগুলো ম্যাক্সিমাম বাসা বাড়িতেই যায়। মিষ্টির দোকানে খুব কম যায় মিষ্টির দোকানদারের, কারণ মিষ্টির দোকানদাররা দুধের প্রাইসটা কম দেয়, এই কারণে মিষ্টির দোকানে কম যায়। মিষ্টির দোকানের দুধটা আসে ঢাকার বাইরের থেকে, যেমন সাভার, মানিকগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, এদিকে এইসব অঞ্চল থেকে আসে। আর ঢাকার আশেপাশে যে খামারগুলো, এগুলো ওই বাসা বাড়িতে যারা রোজ দেয় এরা এসে নিয়ে যায়। ঢাকাতে যদি ঘাসের ব্যবস্থা করা যায়, দূর থেকে গাড়ি দিয়েও তো আনা যায়। ঘাসের ব্যবস্থা করলে লাভজনক আছে, খামার ব্যবসায় কোনো লস নেই। আমরা লস খাচ্ছি, সিস্টেম লস। ঘাস পাচ্ছি না, দুধের প্রোডাকশন বাড়াইতে পারতেছি না, গরু অসুখ বিসুখ আছে, আছে, বিভিন্ন প্রতিকূলতার জন্যই আগাইতে পারতেছি না। খামারে এই খাবারের দাম বাড়ার কারণে খামার সহ বিক্রি করে দিচ্ছে। এই যে গত মাসে মনে করেন রামপুরের একটা খামার আমরাই কিনছি, কিনে এনে আবার বিক্রি করছি। খাবারের কারণেই বিক্রি করে দিচ্ছি, রাখাল পায় না, খাবারের দাম বেড়ে গেছে, তার পোষায় না। যেই ভুসি ছিল 1100 টাকা সেটা এখন 1800 টাকা 2000 টাকা বস্তা, 37 কেজি বস্তা গম ভুসি। যে কুড়া ছিল 500 টাকা সেটা এখন 900 টাকা। তারপরে খেসারি ভুসি, মশারি ভুসি, এগুলো সব ওই অনুপাতে হারে বাড়ছে, 30% 40% হিসেবে বাড়ছে।